আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি শুরু করলাম সকাল সকাল। আসলে তার আগের দিন রাতে আমি আমার মার বাসায় গিয়েছিলাম, আমার ফ্যামিলির সবাই। তো সেদিন রাত আমরা স্টে করি, কারণ আমাদের সাডেন একটা প্ল্যান হয় রাতে আমরা একটু ঘুরতে যাব, বাহিরে লাঞ্চ করতে যাব। যার কারণে সকাল সকাল উঠে গেলাম। আর আমার আম্মু তার জামাইয়ের জন্য, মেয়ের জামাইয়ের জন্য নিহারি রান্না করেছিল, সাথে পরোটা ছিল, ঘিয়ে ভাজা পরোটা। তো ওকে আমি নেহারি দিয়ে দিলাম গরম করে। খুব মজা হয়েছিল নেহারিটা, খুবই মজা লেগেছে। আর আমার আম্মুর হাতে প্রত্যেকটা আইটেমই খুব মজা। তো আমরা সকালে ব্রেকফাস্ট শেষ করে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি, আমরা লাঞ্চ করতে যাব বাহিরে। বাসায় অ্যাকচুয়ালি রান্না হয়েছে, তারপরও আমরা ভেবেছি যে বাহিরে আমরা লাঞ্চ করব। তো সবাই রেডি হয়ে গেলাম। এদিকে আমাদের গাড়িও বুক করা হয়ে গেছে, আর ওইটার জন্যই অপেক্ষা করছিলাম যে কখন গাড়ি আসবে। আমরা খুবই এক্সাইটেড ছিলাম যাওয়ার জন্য। ওয়েট করতে করতে গাড়িও চলে আসে আমাদের। আর সেদিন খুবই বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির একটা ওয়েদার ছিল আর কি, ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল, অনেক বৃষ্টি হয়েছিল। এই বৃষ্টির ভিতরেই আসলে লাঞ্চ করতে যাওয়া মজাই আলাদা। আর আমরা যেখানে লাঞ্চ করতে যাচ্ছি সেই জায়গাটা খুবই সুন্দর। ঠান্ডার মধ্যে আমার বাবা বারবার বলছিল যে এখন বৃষ্টির সময় কেউ আসবে না, কেউ যাবে না, কোনো লাঞ্চও তৈরি হবে না, আমরা এর চেয়ে ভালো বাসায় লাঞ্চ করে ফেলি। তো আমরা কেউই রাজি হইনি, সবাই বলছি যে না আমরা বাহিরেই লাঞ্চ করব। এই ওয়েদারে এমন একটা জায়গায় লাঞ্চ করার আসলে মজাটাই অন্যরকম লাগবে। অ্যাকচুয়ালি আমরা লাঞ্চ করতে গিয়েছিলাম বেরিবাদ, আশুলিয়া বেরিবাদ। ওইখানে তামান্না পার্ক একটা আছে, তামান্না পার্কের সাথেই একটা খাবার স্টল আছে, যেমন ওইটাকে বলা হয় মেবি ভর্তা ভাত। তো আমরা যেতে না যেতে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, গাড়ির থেকে নামতে না নামতে আমার ছোটো বোনের ব্যাগটা কাদায় পড়ে যায়। তো ওর দুলাভাই ওর সাথে একটু মজা করছিল ব্যাগ নিয়ে। তো ওয়েদারটাও খুব সুন্দর ছিল, আর প্লেসটাও খুবই সুন্দর। এরকম একটা ওয়েদার, এরকম একটা প্লেসে লাঞ্চ করা মজাই আলাদা। তো আমরা নিচে নেমে গেলাম, এটা একটু নিচের দিকে নদীর পাড়ে। এটা হচ্ছে মেবি আশুলিয়ায় কি একটা নদী বলে, সেই নদীর কাছেই আর কি এটা। অনেকেই চিনবে, তামান্না পার্ক বললে তামান্না পার্কের সাথেই এটা। আসলে রেস্টুরেন্টটার নামটা আমার মনে নেই, থাকলে আমি অবশ্যই বলতাম। আমরা মেইনলি যাই সেখানে ভর্তা ভাত খেতে। আমরা আরও একদিনে গিয়েছিলাম সেখানে, তখন গিয়েছিলাম কাজিনরা মিলে। আর সেই দিন ছিল খুবই বৃষ্টি, আর টিপ টিপ বৃষ্টি পড়ছে, এদিকে মানুষও অনেক ছিল, আমরা সিটও পাচ্ছিলাম না, এমন একটা অবস্থা ছিল। আমার আব্বু তো বারবার বলছিল যে গাড়িতে যে কেউ আসবে না, কেউ থাকবে না, কিন্তু যেয়ে দেখি যে আমরা সিটই পাইনি। তা আব্বু একটু অবাক হয়ে গেছে। ইভেন এত মানুষ ছিল যে খাবারও প্রায় শেষ। তো এখানে অর্ডার দিয়ে আমরা বসেছিলাম খাবারের জন্য। আসলে এমন একটা জায়গায় বসেছিলাম যে একদম সাথেই নদী ছিল, খুবই ভালো লাগছিল, সবাই মিলে খুবই আড্ডা দিয়েছিলাম সেখানে। সেদিন আমরা অর্ডার দিই ভর্তা, সাথে ছিল ইলিশ মাছ, কোরাল মাছ, ডাল, আর বাচ্চাদের জন্য মুরগিটা নেই। 10 আইটেমের ভর্তা ছিল, প্রত্যেকটা খাবার খুব মজা ছিল। কিন্তু ইলিশ মাছটা আসলে একটুও ভালো লাগেনি, কারণ ইলিশ মাছটা খুবই পুরানো ছিল, একটা বাজে স্মেল আসছিল। কোরাল মাছটা খুবই ভালো লেগেছে, সবগুলো আইটেমই ভালো লেগেছে। খাওয়া দাওয়া শেষ করে বাচ্চারা বলছে যে ওরা ডিকিতে বসবে। ওদের আসলে ছোটোবেলায় এরকম আবদার আমরাও মাঝে মাঝে করতাম। তো ওদেরকে ডেকেতে বসিয়ে দিয়েছিল, আসলে ওরা খুব এনজয় করছিল।
আর আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা যাচ্ছিলাম যে ভিরুলিয়া ব্রিজ, আশুলিয়া ভিরুলিয়া ব্রিজ বলে, ওইখানে একটা চার স্টল আছে। ওইখানে মটকা চা, দুধের মটকা চা আর কি বিক্রি করে, উপরে সর দেওয়া থাকে। অনেক আগে খেয়েছিলাম, যার জন্য আবার সেখানে যাওয়ার প্ল্যান করি হঠাৎ করে। আর মোটামুটি কাছেই ছিল, যার জন্য আমরা যাই, কিন্তু যে দেখি যে সেই স্টলটা বন্ধ। এরপর ওইখান থেকে চলে আসি আমরা 2 নাম্বার, ওইখানে আরেকটা চার স্টল ছিল, সেখানে এসে সবাই চা খাই। এই চাটাও দেখলাম খুবই বিখ্যাত একটা চা, বিভিন্ন নিউজ পেপার দেখলাম এটার চার ইয়াটা ছাপানো হয়েছে। চাও ভালো ছিল, খারাপ ছিল না, মোটামুটি ভালোই লেগেছে চা। বিকালে চা খাওয়া শেষ করে আব্বু আম্মু চলে গিয়েছিল বাসায়, কিন্তু আমরা বাসায় যাইনি। আমরা ছোট বোন, আমার হাজবেন্ড এবং আমার বাচ্চারা সহ বাহিরে ঘোরাঘুরি করছিলাম। আর আমরা আরেকটি প্লেসে যাই, একবারে ভেবেছি ডিনার করে বাসায় যাব। এদিকে যেখানে যাই সেখানে বাচ্চাদের গেমের একটা অপশন ছিল, তো বাচ্চারা কি খেলবে, বড়রাই খুব এক্সাইটেড খেলার জন্য, কিন্তু আনফর্চুনেটলি আমরা একটাও ডল পাইনি। অনেক চেষ্টা করেছে আমার হাজবেন্ড, আমার ছোট বোন, আমার বাচ্চারা, ওরা অনেক চেষ্টা করেছে, কিন্তু আসলে হয়নি। ব্যাড লাক আসলে ছিল সেদিন। সারা দিনটা আসলে ভালোই লেগেছিল। সাডেনলি যে কোনো প্ল্যান ফ্যামিলি নিয়ে ভালোই লাগে। তো আজকে এই পর্যন্তই, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।